আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে ইউএন শান্তিরক্ষী র্যালি সহ রয়েছে নানা আয়োজন। বিস্তারিত জানাতে পতেঙ্গায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামে কিন্তু ইউএন পিস কিপার রান কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে কিন্তু যে 2024 ইউএন পিস কিপার যে রান সেটা জহুরুল হক বিমান ঘাঁটি থেকে এখন শুরু হলো। তার আগে কিন্তু আমরা দেখেছি যে বেলুন এবং পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে যে আন্তর্জাতিক শান্তিরক্ষী যে দিবস, সেই দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এখানে কিন্তু সশস্ত্র বাহিনীর যারা সদস্যরা আছেন তারা অংশগ্রহণ করছে। এর বাইরে পুলিশ বাহিনীর সদস্যরা আছেন। পাশাপাশি যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে সাধারণ যে শিক্ষার্থী তারাও কিন্তু অংশ নিচ্ছেন এবং তার আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর আমরা দেখেছি যে এখানে যে বলা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা কিন্তু বাংলাদেশের যে শান্তিরক্ষী মিশনে কিন্তু শুরু থেকে বিশ্বের যে বিভিন্ন দেশে দেশে শান্তির প্রতিষ্ঠার জন্য যে অবদান রাখা হচ্ছে তাদের কিন্তু স্মরণ করা হয়। এবং এই মুহূর্তে যে পিস কিপার রানের যে র্যালিটা সেটাতে কিন্তু সশস্ত্র বাহিনী যারা সদস্যরা আছেন তারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে চট্টগ্রাম নেভাল এরিয়ার কমান্ডার রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং তারপরে আসলে তিনি বাংলাদেশ সেনাবাহিনী সদস্য, নৌবাহিনীর সদস্য এবং বিমান বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা সবাই মিলে কিন্তু এই যে র্যালি সেটাতে অংশগ্রহণ করছেন। এবং আপনাকে জানাতে চাই দীর্ঘ 4 দশক ধরে কিন্তু শান্তি রক্ষার ইতিহাসে বাংলাদেশ যে যারা সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা কিন্তু শান্তিরক্ষী বাহিনীতে প্রায় বিশ্বের 43টি দেশে এবং স্থানে কিন্তু তারা কাজ করে যাচ্ছে সফলতার সঙ্গে এবং বর্তমানেও প্রায় 13টি দেশে প্রায় 6000-এর বেশি মানুষ কিন্তু অর্থাৎ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যরা কাজ করছে। অর্থাৎ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কিন্তু বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের যে কার্যক্রম সেটা আসলে সফলভাবে সম্পন্ন করছেন। এবং আরও যদি তথ্য বলি যে এখনো পর্যন্ত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশে কিন্তু প্রায় 168 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং এর মধ্যে কিন্তু 3 জন এই বছরে 3 জন আহত হয়েছে এবং তাদের প্রতিও আসলে শ্রদ্ধা এখানে নিবেদন করা হয়েছে। এবং সাধারণত আন্তর্জাতিকভাবে যে শান্তিরক্ষা দিবস, সেই শান্তিরক্ষা দিবস উপলক্ষে দেশে দেশে কিন্তু এই আয়োজন হয় এবং তারই অংশ হিসাবে কিন্তু সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এবং চট্টগ্রামে কিন্তু বিমান বাহিনীর তত্ত্বাবধানে যে পিস কিপার রান সেটা শুরু হয়েছে এবং এখানে কিন্তু সশস্ত্র বাহিনীর যারা সদস্যরা আছেন তারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং পাশাপাশি যে সাধারণ শিক্ষার্থী এবং আছেন তারাও কিন্তু অংশ নিচ্ছেন এবং এখনো পর্যন্ত এই র্যালি চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম।